নতুন ভিডিও। আজকে অনুরাগের ছোঁয়াতে আপনারা দেখতে পাবেন যে সোনা দৌড়াতে দৌড়াতে একটা মন্দিরে আসে এবং সেইখানে গিয়ে পুজো দিতে থাকে এবং তখন সোনাকে খোঁজ করতে করতে আসে দীপা এবং দীপা বুঝতে পারে যে সোনা কোথাও আশেপাশে আছে, কিন্তু দীপা কিন্তু দেখতে পায় না, কিন্তু সোনা কিন্তু তার মাকে দেখে নেয় এবং পিছন দিয়ে আস্তে আস্তে সরে যায় এবং একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। আর এদিকে দেখা যায় যে রুডি মুখে রংচং মেখে এবং সে সোনার কাছে যায় এবং সেখানে একটা গলার মধ্যে ছুরি ধরে আস্তে আস্তে সেখান থেকে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু সোনা এক ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে রুডিও তার পিছনে পিছনে যাবে এবং সোনাকে সে কিন্তু পাকড়াও করে নেবে এবং অজ্ঞান করে দেবে, অজ্ঞান করে একটা গাড়িতে তুলে নেবে এবং দীপাও তার পিছন পিছন দৌড়াবে, কিন্তু রুডি সেই এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু সোনাকে নিয়ে বেরিয়ে চলে যাবে এবং সোনা ওনাটা গিয়ে পৌঁছে যাবে দীপার হাতে। দীপা ভাবতে থাকবে নিশ্চয়ই এই গাড়িতে করেই কিন্তু তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেও কিন্তু একটা অটো ধরে তার গাড়িটার পিছনে পিছনে ধাওয়া করবে এবং যেখানে গিয়ে দেখা যাবে সেই গাড়িটা গিয়ে থেমেছে, দীপাও সেখানে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু দেখবে তার ফোনে কিন্তু নেটওয়ার্ক নেই এবং সে কাউকে কিন্তু ফোনও করতে পারবে না। এবার দেখা যাবে রুডি সোনাকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়, এবার নিয়ে যাবেন যেখানে কিন্তু খুব বাজে জায়গা এবং সেইখানে একজন মহিলা থাকে। সে বলে যে আমি তোমাকে কখনো জোর করবো না এই কাজের জন্য, তুমি তোমার ইচ্ছা মতো এখানে কাজে আসবে এবং যতক্ষণ না তুমি এই কাজটা করবে ততক্ষণ কিন্তু তোমার বাবার সঙ্গে তুমি দেখা করতে পারবে না, তোমাকে কোনো খাওয়া দাওয়া জল দেওয়া হবে না। এবং সোনা কিন্তু খুব কাঁদতে থাকে, তখন বলে যে সোনাকে এখান থেকে নিয়ে যাও এবং রুডি বলতে থাকে এছাড়াও কিন্তু আরেকজন গাড়িতে রয়েছে ডক্টর সূর্য সেন, তার অর্গানগুলো বিক্রি করে দিন, অনেক টাকা পাবেন এবং সোনাকে বিদেশে পাচার করে দেওয়ার কথা বলে এবং তার সঙ্গে বলবে যে আরেকজন মহিলাও আসছে, কিছুক্ষণের মধ্যে আপনি তাকে পেয়ে যাবেন। এবং তারপরে দেখা যাবে যে ঘরে এদিকে কিন্তু উর্মি ছোটো লাবণ্যকে বার করে দিতে চাইবে, জয় এসে তাকে বাধা দেবে এবং তার সঙ্গে ধাক্কাধাক্কিতে উর্মি পড়ে যাবে এবং তখন পুলিশ অফিসাররা আসবে, এসে বলবে যে উর্মি নাকি তার বিরুদ্ধে মানে জয়ের বিরুদ্ধে এখানে একটা ফোন করেছে কিছুক্ষণ আগে, তার জন্য তাকে ধরতে এসছে এবং ব্যাপার হচ্ছে কুন্তলা কিন্তু এই ফোনটি করা করিয়েছে এবং জয় কিন্তু ভুল বোঝে উর্মিকে, তখন বলে যে আমি তাহলে চলে যাচ্ছি জেলে এবং এরপরে কিন্তু আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ছোটো লাবণ্য এবং দীপ বলে যে না, এখান থেকে কেউ কিন্তু ফোন করেনি। এদিকে দেখাবে যে দীপা সে খুঁজতে খুঁজতে সেই জায়গাটাতে চলে আসবে, এখানে কিন্তু সোনাকে বেঁধে রাখা হয়েছে এবং সেখানে দীপা এসে বলবে আমিও এই জায়গাতে থাকতে চাই, কাজ করতে চাই, কিন্তু তারা কিন্তু বিশ্বাস করতে চায় না যে দীপা এই কাজটি করতে চায়, কারণ তারা মনে করে যে দীপা ভালো শিক্ষিত মহিলা এবং তারা কিন্তু প্রথমে রাজি হয় না। তখন দীপা বলে আমি এখানে আগে মুখটুক ধুইনি, তারপরে এখানে থাকবো। তারপরে কিন্তু দেখা যায় যে রুডি সেখান থেকে আসে এবং পিছন দিক থেকে বলতে থাকে যে সেই মহিলা এখনও আসেনি, কিন্তু তারপরে দীপাকে পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকতে রুডি দেখে রুডি কিছু সন্দেহ করে, তখন বলে এই মহিলাটাকে, এবং কিন্তু রুডি আস্তে আস্তে দীপার দিকে এগোতে থাকে, কিন্তু দীপা বলতে থাকে যে আমার এখন কিন্তু রুডির হাতে ধরা দিলে চলবে না, সম্ভবত এই গলাটি রুডি। তারপরে কিন্তু এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।